ওরা এরকম কথা কেন বলছে তুমি আমায় বলো। সত্যি বলছি, আমার না অসহ্য লাগছে, একটুও ভালো লাগছে না। আমার দিকে তাকা। অসহ্য লাগলে চলবে না, খুব বুদ্ধি করে তোকে হ্যান্ডেল করতে হবে। তুই যত রিয়াক্ট করবি ওদের সন্দেহ আরো বাড়বে, ওরা মাথায় চেপে বসবে। ওদের সন্দেহটা এভাবে বাড়তে দিস না মিঠি, এটা তো সারা জীবনের ব্যাপার। মাথা ঠান্ডা কর, একটু বিশ্রাম নে, আমি আসছি। যাকে বাবা, এই বাড়িতে একেবারে বিয়ের ধুম লেগে গেছে। পরপর দুটো বিয়ে, আমাদের একটু জিরেন নিতে দিলে না? জিরেন না নিতে দেওয়ার কি আছে মা? এই তো আমাদের মিঠি কদিনের জন্য বাইরে যাচ্ছে একটা কোর্স করতে, তারপরে তো যাক বাবা, আমার খুব আনন্দ হচ্ছে, আমার ভাগ্নির বিয়ে। আমি যে কি আনন্দ করব, আমি এখন থেকেই বুঝতে পারছি কি আনন্দ হবে আমার। শোন বুড়ি, আমার ভাগ্নির বিয়ের সময় কিন্তু আমি তোর বাড়িতে 7 দিন আগে থেকে থাকবো। মাত্র 7 দিন? এ আবার কেমন কথা? তোমার ভাগ্নির বিয়ে বলে কথা, আমি তো এক্সপেক্ট করেছিলাম তুমি প্রথম থেকে থাকবে। মাত্র 7 দিন? আমি জাস্ট ভাবতে পারছি না। যারা বেশি কথা বলে না তারাই দেখবে কাজের ব্যাপারে এক রাষ্ট্ররম্ভ। না দাঁড়াও, আমার সাথে তুমি কি বলতে চাইছো? তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো, এটা আমি বলে দিলাম। কিন্তু ইনসাল্ট তো করবোই, ভাগ্নের বিয়ের সময় তো দেখে নিয়েছি সব হালচাল। এখন ভাগ্নিটা বাকি আছে। আমার বাড়িতে তো লোকজন কম, নতুন একা কি করবে? নাতনির বিয়ের দায়িত্ব সব তো আমার হাতে বলে দিলাম। সে আমাদের মনে করিয়ে দিতে হবে না, আমরা জানি আমাদের দায়িত্ব কতখানি। হাজার হলেও আমরা তো মামার বাড়ির লোক, মামার বাড়ির লোকের দায়িত্ব যতটুকু ততটুকুই নেব। আর নাতনি তো আপনার, আর বেশি মাথা ঘামালে তো আবার এ বাড়িতে অনেক কথা শুনতে হবে না? লেগেছে আগুন জ্বলে পুড়ে যাক, জ্বলে পুড়ে যাক। পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আপনার সঙ্গে তো কোনো কথাই হয়নি, হচ্ছে তো আপনার ছেলের সঙ্গে। সব ব্যাপারে আপনি ঢুকে পড়েন কেন? আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। এখন একটা আনন্দ অনুষ্ঠান চলছে, তুমি একটাও কথা বলো না, একদম কথা বলবে না তুমি। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।